হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ব্লগ। তো আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে বেসিক্যালি হচ্ছে 2nd of November অ্যান্ড আজকে হচ্ছে স্যাটারডে। দাঁড়াও কোথায় এটা রাখি, আদারওয়াইজ না ব্লগটা করতে পারছি না। হোয়াট এভার, দ্য থিং ইজ কি এখন আমি সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে তোমার 10টা, 1 সেকেন্ড, 10:50 মতো, মানে লিটারালি 11টা বাজে। আমি সেই উঠেছি ঘুম দিয়ে 9টার সময়। 9টা থেকে উঠে ফ্রেশন আপ হয়ে খেয়ে দিয়ে লাইক ব্রেকফাস্ট করে রেডি হলাম, সব কিছু গোছালাম করে আমি বেরোতে পারছিলাম না বিকজ ভাই এখনো ঘরে আসেনি। তো ভাই এতক্ষণ ঘরে আসেনি সেজন্য। তো এখন ভাই চলে এসেছে, তাহলে আমি বেরোতে পারবো, মানে ঘরে তো কাউকে থাকতে হবে। এই গেল কি ব্যাপার। তো বেসিক্যালি এখন আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকে। আমার ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ওখানে আমার সেভিংস অ্যাকাউন্ট করা, সেই মানে ওই স্টুডেন্ট লাইফ থেকেই ধরো। এবার এখন হয়েছে ব্যাংকে একটা প্রবলেম হয়ে গেছে, একটা ইস্যু হয়ে গেছে, তার জন্য আর কি ব্যাংকে সেটা শর্ট আউট করতে যেতে হচ্ছে। বেসিক্যালি কি হয়েছিল, রিসেন্টলি ধনতেরাসের আগের দিন রাজু আমার ব্যাংকে একটা লামসাম অ্যামাউন্টে আর কি ট্রান্সফার করেছিল। তার জন্য আমার ব্যাংক থেকে দেখাচ্ছে নাকি আমার ব্যাংক মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যে কোনো ট্রানজাকশনই আমার ব্যাংক থেকে রেস্ট্রিক্টেড, মানে আমি কাউকে কোনো কিছু পেমেন্ট করতে পারবো না। তো এই জন্য আর কি এবার আমি ভাবলাম হয়তো যে ওটা হয়তো 24 আওয়ার্সের মধ্যে শেষ হয়ে যায়, মানে ওরকম কোনো ব্যাপার নেই, হয়তো পাঠিয়েছে, তারপরে আমি হয়তো 24 আওয়ার্স কেটে গেলে আমি হয়তো টাকা ফাঁকা পেমেন্ট করতে পারবো। দেখছি তারপরেও হচ্ছে না। 29th of October থেকে সেম প্রবলেম চলে আসছে। এই জন্য আমি আজকে ফাইনালি যাচ্ছি। আজকে স্যাটারডে, বিকজ কাল আমি সকালবেলা রাজুর সাথে বেরিয়েছিলাম লাঞ্চে, তো কাল হলো না। তার আগের দিন হয়নি যথারীতি, দিওয়ালি ছিল, হয়তো ছুটি ছিল ব্যাংক। তো আজকে স্যাটারডে, আর আজকে 4th স্যাটারডেও নয়, তাই আমি আশা করছি যে ব্যাংক খোলাই থাকবে। আমি ঠিক জানি না যে ব্যাংক খোলা থাকবে কিনা, নাহলে হয়তো ফিরে আসতে হবে। তো এই যে আমি আমার ফাইলে সমস্ত নিয়ে নিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে যে তোমার এটিএম কার্ড, ব্যাংকের বই, ফটো। ইনফ্যাক্ট আমার এই যে ঘড়িটা দেখছো, এই যে ঘড়িটার না আমার হাত থেকে রিসেন্টলি পড়ে আমার ঘড়িটার উপরের কাজটা ভেঙে গেছিলো, তো ওটাকেও সারাতে নিয়ে যাচ্ছি। ঘড়িটা এনে 2বার ভাঙলো আমার হাত থেকে পড়ে। যাই হোক, এখন আপাতত ব্যাংকে যাই, দেখি কি বলে, আমাকে কি করতে হবে, কি প্রিকশন বা কি স্টেপস নিতে হবে আমি জানি না ঠিক। তো ব্যাংকে চলো যাওয়া যাক, অ্যান্ড দেন আর কি সমস্তটা স্টার্ট করবেন। আজকে ব্লগটা এমনি আর কি ফুল ফ্লেজেডই স্টার্ট করলাম, বিকজ আজকে আমরা ইভিনিংয়েও হচ্ছে আমি আর দিদি মিলে যাবো হচ্ছে ভাইফোঁটার কেনাকাটি করতে, বিকজ কালকেই জানো তোমরা ভাইফোঁটা, কালকে সানডে, অ্যান্ড কালকে সেকেন্ড নভেম্বর, কালকে 3rd নভেম্বর। তো কালকে 3rd নভেম্বর, কালকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার জন্য আমার মাসিরাও আসবে, আমরা সবাই কালকে মামার বাড়িতেই থাকবো, অ্যান্ড ওখানেই সমস্ত আমাদের লাঞ্চ বাগেরা সব ওখানেই হবে। তো কালকের ব্যাপারটা কালকে আমি করবো, আজকে আর কিছু করছি না। তো আজকে ইভিনিংয়ে যাবো, সেই জন্য আর কি আমি ভাবলাম ব্লগটা স্টার্টই করি, যেটুকুনি আমি সেটুকুনি ব্লগটাতে দেখাবো। তো চলো আপাতত বেরোনো যাক। আর আমি আমার এই আর কি ক্রিস ক্রস বডি ব্যাগটা নিয়ে নিয়েছি, এটাকে নিয়ে নেবো, ছাতা মাছ, আর এই আর কি এটা নিয়ে যাবো। এর মধ্যে না আমার অর্ধেক জেরক্স নেই, মানে খালি এ বাবা এটা ভেঙে গেছে নাকি রে, এর মধ্যে আমার অর্ধেক জেরক্স নেই, মানে ধরো খালি আধার কার্ডের জেরক্সটাই আছে, বাকি জেরক্সগুলো এটাতে নেই। তো আমাকে এখন জেরক্সও করাতে হবে, দেন আমি যেতে পারবো। তো এই সমস্ত কিছু করি, চলো বেরোনো যাক। কালী পুজো কেটে গেছে, বাট স্টিল আমাদের পাড়ার ঠাকুরটা তখনও বিসর্জন হয়নি, তাই ভাবলাম মায়ের প্রতিমাটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা আই বিলিভ দ্যাট একটা শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট স্টিল একটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা ছোট্ট সরু পাতলা গলির মধ্যে এত সুন্দর করে একটা প্যান্ডেল ওরা নামিয়ে আনতে পেরেছে, এটা দেখে আমি তো লিটারালি অবাক। এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে তোমাদের কি বলবো। এটা হলো সামনের এন্ট্রি পয়েন্টটা বা এন্ট্রান্সটা, আর এখান থেকে দেখো পুরো আউটার লুকটা কি সুন্দর দাঁড়িয়েছে, একটা নির্দিষ্ট থিমে ওরা করেছিল। এরপরে গেছিলাম sunwear.com বলে এই জেরক্সের দোকানটা, এটা আমার বাড়ির থেকে একদম সামনে পড়ে বলে এটাতেই গেছিলাম। ভেতরের এদের জায়গাটা বেশ সুন্দর আর অনেকটা স্পেশিয়াস, আর এখানের মানে যিনি আর কি জেরক্স করান তার সাথে বেশ আমার একটা পরিচিতিও আছে, তাই গেলেই বুঝে যায় যে জেরক্স করতে এসেছে, আর করেও দেয়। এখানের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো কৃষ্ণের এই মন্দিরটা, তার সাথে কৃষ্ণের এই মানে প্রতিমাটা, এত সুন্দর মন্দিরটা দেখতে কি বলবো। এরপর ব্যাংকের কাজটা মেটাতে চলে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগে আমাদের ব্যাংকটা ছিল শালকিয়া ব্রাঞ্চে, বাট এখন করে দিয়েছে এটা বাঁধাঘাটে। ব্যাংকেও গেলাম এবং ম্যানেজারের সাথে বসে অনেকক্ষণ কথা বললাম, বাট আমার মনে হয় না কাজের কাজ কিছু হয়েছে, কারণ আমার যে সমস্যা ছিল সেটা এখনও ঠিক হয়নি। আমাদের এই ব্যাংকটা থেকে বেরোলে খুব সুন্দর একটা মন্দির পড়ে, যেটা রাম সীতা লক্ষণজির মন্দির, দেখেও বেশ মনটা জুড়িয়ে যায়। এখানে প্রত্যেকবার যাওয়ার সময় আমি মাথা ঠেকে যাই, তো বেশ ভালো লাগে আর মনে অনেকটা শান্তি মেলে।
তারপর ব্যাংক থেকে বেরিয়ে কোনো টোটো অটো কিছু পাচ্ছিলাম না বাড়ি যাওয়ার জন্য, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর যাওয়ার পথে বড়মার এই মন্দিরটা পড়লো। আর বড়মার মানে মন্দিরে বড়মাকে খুব ভালো করে তোমাদের দেখাতে পারিনি, বিকজ আমি পুরো অপোজিটে ছিলাম আর অত দূর দিয়ে মানে বড়মার মুখটা ভালো দেখা যাচ্ছিলো না। তবুও যেটা দেখা গেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওখানে আখের রস বিক্রি হচ্ছে দেখে এক গ্লাস আখের রস খেয়েও নিলাম। তারপর ফাইনালি শালকে এসে একটা আমি টোটো পেয়েছিলাম আর টোটো ধরে চলে এলাম সোজা বাড়ির দিকে। তারপর আমার বাড়ির কাছেই রয়েছে এই ঘড়ির দোকানটা। আমার ঘড়িটা সারানোর জন্য আমি প্রত্যেকবার এখানেই আসি। এটা অনেক পুরনো একটা ঘড়ির দোকান আমাদের এখানে। অলরাইট গাইজ, এখন বাজে মোটামুটি 12:30। আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম, আমার বাড়ি দিয়ে পুরো বর্ষ অবস্থা গেছে লিটারালি। এখন ভাবছি স্নানে যাওয়ার আগে আমি আমার ওয়ার্ড্রোবটা একবার অর্গানাইজ করে নিই বা গুছিয়ে নিই। প্রচণ্ড খারাপ অবস্থা, আমাদের দেখাতে পারবো না যে কী অবস্থা। সো ব্যাংকের কাজ যদি বলি মোটামুটি ঠিকঠাক হয়েছে। মানে আমার ব্যাংকের লাইক PNB One বলে যে অ্যাপটা আছে, যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা করা, তো সেজন্য বললো ওরা PNB One আর কি অ্যাপটা খুলে নিতে। দেন ওখানে আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দিল। দেন বললো যে KYCটা তুমি পরের উইকে এসে করেছো, এখন তো KYC হবে না। তো ওখানে বেনিফিশিয়ারি বাগেরা অ্যাড করা হলো। দেন বললো যে তুমি 2 আওয়ার্স পরে একবার ট্রাই করে দেখেছি তখনও পেমেন্ট করা যাচ্ছে কি না, বা কিছুদিন পরে আরও UPI পেমেন্ট মোড থেকে করো, তারপরেও যদি না হয় দেন আবার এসে ব্যাংকে কথা বলতে হয়। তো বলতে পারে একটা প্রভিশনাল ব্যাপার হয়ে রইলো যে এখনও মানে ফুল ফ্লেজের ঠিকঠাক কিছু হয়নি। আমি দেখবো 2 ঘন্টা পরে পেমেন্ট করা যাচ্ছে কি না। সো চলো, এই গেল কি ব্যাপার। ব্যাংকের কাজ তো মোটামুটি হয়েছে, পরের উইকে মানে আবার ছুটতে হবে ব্যাংকে, দেখা যাক কী হয়। তো এখন আপাতত করবো হচ্ছে আমার ওয়ার্ড্রোব ক্লিন অ্যান্ড দেন যাবো স্নান ফানে। আর আপাতত তারপরে ভাবছি যে ষষ্ঠীর ব্লগটা আর কি ভালো করে এডিট করে আপলোড করে দিই, কারণ পঞ্চমীর ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে। যারা দেখো পঞ্চমীর ব্লগটা দেখে নাও। আর আমি লাইক যারা আমার ফেসবুকে আমাকে ফলো করেন লাইক ফেসবুক পেজটাতে, তারা ওখানেই আমাকে ফলো করে দাম। এখানে ফেসবুক পেজটার নাম দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে ফেসবুক পেজও কিন্তু রিসেন্ট আপডেটসগুলো পেয়ে যাবে, বাট তোমরা সবার আগে পাবে কিন্তু ইউটিউবে যেগুলো আপলোড হয় সেগুলো কিন্তু আবার ফেসবুক পেজে কিছুদিন পর আপলোড হয়, বিকজ এতটাও মানে রেগুলারিটি মেনটেন করতে পারি না। স্পেশালি লাইক ইউটিউবে তো হয় না, বা ফেসবুক পেজে ছেড়েই দাও। তো এই গেল কি ব্যাপারে। আমি জানি না আমার চোখগুলো কেন ঢোকা লাগছে, আমি তো ভালোই ঘুমিয়েছি কাল থেকে, জানি না। আর রিসেন্টলি দেখো চকলেট কালারের নেল পলিশটা পরেছি, ভালো লাগছে কিনা বলো। এটা সেই রাজুদের বাড়ির ওখান দিয়ে নিয়েছিলাম। তো নেল পেনটাও রিসেন্টলি চেঞ্জ করেছি। তো চলো আর বকছি না, কাজের কাজগুলো করা যাক। এখন আমি ওই সাউন্ড বক্সটাতে আর কি মিউজিক চালিয়ে দিয়েছি, আমি ওটার সাথে পেয়ার করে দিয়েছি আমার এই ফোনের সাথে দিয়ে। এখন গান শুনবো অ্যান্ড করবো ক্লিনিং, ডাস্টিং, অর্গানাইজিং। এই দেখো আমার আলমারি মোটামুটি গোছানো শেষ। মানে আমি খেলে আমার সেকশনটা গুছিয়েছি, এই জায়গাটা আর আমার এই জায়গাটা গুছিয়েছি, মায়েদের এই জায়গাটা ওরা গুছিয়ে নেবে, আমার এই সেকশনটা ডান। চলো বন্ধ করে দিই। অ্যান্ড এই দেখো আমার এই ভস্য অবস্থা। আমি ড্রেসিং টেবিলটাও গোছাবো, দিয়ে ঘর ফর সব ক্লিন করবো। এখনও চান হয়নি, ঘড়িতে বাজে 2টো। এই দেখো ড্রেসিং টেবিলটা মোটামুটি অগোছালো ভাবেই হোক, বাট গোছানো হয়ে গেছে। এখানে সব মেডিসিনের সেকশন আছে, এখানে আমার সব জুয়েলারিগুলো এই বাক্সটাতে রাখা আছে, এগুলো তো স্কিন কেয়ারের প্রোডাক্ট, এখানে ওই সবই আছে, এগুলো পারফিউমের সেকশন। তো বন্ধ করে দিই, ওপর সেকশনটা একটুখানি মুছতে হবে আজকে। আর তোমাদের তো এই বক্সটার কথা মনে আছে, সল্টি ব্র্যান্ডের যত ইয়াররিংসগুলো সব এর ভেতরে থাকে, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এটাও আমি এটা আলাদাই রাখি, আমি সল্টি ব্র্যান্ডের এগুলো, কারণ এত ছোটো ছোটো জিনিস তো হারিয়ে যাবে, সেজন্য এটা রেখে দেবো ভেতরে।
আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর আমি এখন আপেল খাচ্ছিলাম। আর ইতিমধ্যে আমাদেরকে আর কি ভোগের প্রসাদ দিয়ে গেছে। আমরা সামনে বললাম না কালী পুজো হয়েছে, ওখান দিয়ে দিয়ে গেছে। কি আছে আমি জানি না, এটাতে একটা সামথিং কিছু, এটাতে এটা তারা খুলে তোমাদের দেখাচ্ছে। তো খুলতে এইগুলো বেরোলো। এখানে হচ্ছে আই থিঙ্ক ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে আলুর দম অ্যান্ড পনির। আমাদের যেরকম চাঁদা দিয়েছে মনে হয় সেই অনুযায়ী আর কি দিয়ে গেছে, যতদূর মনে হলো আমার। তো ঠিক আছে চলো। তারপর ইভিনিংয়ে নীল আমার কাছে পড়তে এসেছিলো, আর সেদিন ওকে আমি ওর ইংলিশের প্রজেক্টটা করিয়ে দিচ্ছিলাম, বিকজ সামনে ওর অ্যানুয়াল এক্সাম। আর এইদিকে আমি আর ভাই মিলে তখন চা খাচ্ছিলাম, আর ভাই বোধহয় তখন ফোনে আমাকে কিছুতে একটা দেখাচ্ছিলো, যেটা এখন আমার এই মুহূর্তে একদম মনে পড়ছে না। পুজোর প্রসাদটা এই সবে আমরা খাচ্ছি, যেটা তোমরা দুপুরবেলা দেখলে যে প্রসাদটা দিয়ে গেছিলো, ওটা এখন আমি খাচ্ছি। যে ভাইয়ের টাকানে দিয়ে দিয়েছে আর শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে লিটারালি। ঠিক গেল কি ব্যাপার। অ্যান্ড আমি লাইটের অপোজিটে, বিকজ আমি এখন খাবো, ভিডিও এডিট করছিলাম। অ্যান্ড ইতিমধ্যে দিদিও চলে আসবে, তারাও লাইটের এদিকে আসে। অ্যান্ড দিদিও চলে আসবে এক্ষুনি। তো ও এখান থেকে খেয়েই যাবে, এটা বললো নাকি বাড়িতে খেতে খেতে অনেক লেট করছে। তো ও আসবে, ওর সাথে তারপরে এলে একসাথে বেরোবো। আমি একটুখানি জাস্ট টাচ আপ করবো, লাইক একটু লিপস্টিক অ্যান্ড একটু কাজল, দ্যাটস ইট। অ্যান্ড আমি এই সল্টি ব্র্যান্ডের এই ইয়াররিংসগুলো পরেছি। হারটা পরেছিলাম বাট হারটা খুলে গেছে ইতিমধ্যে। চলো আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, দেন যাচ্ছি। সো দিস ইজ মাই আউটফিট, টপ অ্যান্ড এই আর কি প্যান্টটা পরেছি, কাইন্ড অফ ট্রাউজার টাইপের। অ্যান্ড এই ব্যাগটাকে ক্রিস ক্রস করে নিয়েছে। অ্যান্ড টুডে উই হ্যাভ আওয়ার খেয়ে যাই না, সামনে থেকে চলে এসেছে দাঁড়া পেয়ার ম্যানাদার পেয়ার। তো আমরা এখন যাচ্ছি, আমার এমনি চলছে ভয়েস ওভারে কিছু হচ্ছে, এমনি চলছে, তো কথা বলতে পারিস। আমরা এখন যাচ্ছি ভাইদের জন্য সব শপিং করতে, কালকে যে পুজোর কেনাকাটা আছে, মানে ভাইফোঁটার কেনাকাটা আছে, মিষ্টি কিনতে যাচ্ছে, আর কিছু এক্সট্রা নয়, ওটাই বলছি শপিং। আমি আইব্রো করতেও যাচ্ছি। হ্যাঁ, ও আইব্রো আমারও করা হয়নি 1 মাস আগে থেকে। যাই হোক চলো বেরোনো যাক, ও আর কি করবে করে নিক, তারপরে বেরোচ্ছে। তারপর ইভিনিংয়ে দিদি আবার এই সেম জেরক্সের দোকানটাতে গেছিলো ওর কিছু জেরক্স করানোর জন্য। তারপর আমরা স্ট্রেট চলে গেছিলাম মিষ্টির দোকানে। তোমরা যে দেখলে প্লেটে মিষ্টিগুলো দেখালাম, ওইগুলো আমরা সিলেক্ট করেছিলাম ভাইফোঁটার জন্য। আর তোমরা জানোই যে ভাইফোঁটার জন্য মিষ্টির পুরো সেদিন চড়া দাম ছিল, লাইক 25 টাকা 30 টাকার নিচে কোনো মিষ্টিই ছিল না। আমার এবারের ভাইফোঁটার ভ্লগটা অলরেডি পোস্ট হয়ে গেছে, যারা এখনও দেখোনি তারা দেখে নাও। আর এই ফোনটা তো ভালো, গ্লোয়িং স্কিন লাগে, কিন্তু এতটাও নয়। সো আমাদের এখানে অলরেডি মিষ্টি কেনার ডান। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা তোমাদের ভাইফোঁটার কী কী প্রিপারেশন করলে। অ্যান্ড এখান থেকে আমরা কয়েকটা লেসের প্যাকেটও নিয়ে নিচ্ছিলাম, যেরকম আর কি প্রত্যেকবার রিজিম থাকে আমাদের যা যা কেনাকাটির, সেগুলোই করছিলাম। অ্যান্ড তোমরা তোমাদের এবারের ভাইফোঁটা কী করে এনজয় করলে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার তো এবছরের ভাইফোঁটা খুব ভালো গেছে, ভ্লগে পুরোটা আছে। করে দিয়েছে ভাই, দেখ আমরা খালি গ্লো না মিলে গেছি বলি। লাস্টে খালি দিদির সাথে আমি গেছিলাম পার্লারে, আমার কিছুই করানো ছিল না, ও খালি ওর আইব্রো করবে বলে গেছিলাম। তো যাই হোক, আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ভ্লগটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভ্লগ আসছে। আজকের জন্য বাই, ভালো থেকো।